মসুর ডাল দিয়ে তো অনেকেই ভর্তা খেয়েছেন, তবে এভাবে ভর্তা খেয়েছেন কিনা জানি না। এভাবে ভর্তা করলে মসুর ডালের ভর্তাটা কিন্তু আরো বেশি মজা হয়ে যায়। তো চলুন দেখুন আমি কিভাবে এই ভর্তাটা বানাই। আর এই ভর্তাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভর্তাটা হয়ে যায়। প্রথমে আমি ডাল দিয়েছি আর ডালের মধ্যে দিয়েছি পানি। পানিটা আমি একটু কম দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথেই যেন এটা পানিটা একদম মাখা মাখা হয়ে যায়, মানে খুব বেশি যেন না হয়ে যায়। আর তারপর অল্প সামান্য হলুদ দিয়েছি, হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কি রকম করে সিদ্ধ করে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু একটু নরম নরমই ভালো লাগে, বেশি শুকনার চাইতে একটু নরম নরম মাখা মাখা একটা ভর্তা হবে, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি ডালটা আলাদা রেখে দিয়েছি। তারপর আর একটা কড়াইতে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়েছি। তারপরে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নেব। আর যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে, এই জন্য আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে শুকনো মরিচটা আর একটু কম দিলেও সমস্যা নেই, অনেকে এখানে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তবে শুকনো মরিচের কালারটা বা ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে। শুকনো মরিচটা হয়ে গেলে তুলে রেখে আমি এখানে কয়েকটা দিয়েছি রসুন। আর রসুনের কোয়াগুলো আমি মাঝখানে কেটে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। রসুনগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। আর পেঁয়াজগুলো চেষ্টা করেছি একটু ভেঙে ভেঙে দিতে যাতে পেঁয়াজের কোয়াগুলো খুলে খুলে যায়। আর এটা কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট রসুনগুলো যেহেতু আগে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু হালকা ভাজার পরে যখন এইরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন, তখন আমি এগুলো উঠিয়ে নেব। ওগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ভর্তাটা হাতে করে ফেলবো। আর হাতে মাখানো ভর্তাই কিন্তু ডালে খুব ভালো লাগে। তারপরে আমি শুকনো মরিচগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে ভেঙে নিয়ে এটা ভর্তা করে ফেলবো। যাই হোক, এই ভর্তাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুবই সহজ, খেতেও কিন্তু খুবই মজা হয়। আজকে আমার ভর্তাটা করতে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আমার হাতটা কেটে গিয়েছে। আর হাত কাটার কারণে আমি কোনো কাজ করতে পারছিলাম না ঠিক মতো। আর শুকনো মরিচটা তো ঝাল, কিন্তু ভর্তা যখন খেতে ইচ্ছে করে তখন হাত কাটা কি এমনিতেও মানে কোনো কিছুই আসলে বাধা হয়ে দাঁড়ায় না। তো আমি এটা হাতের মধ্যে দিয়ে তারপরে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমি পেঁয়াজ আমি আগে কিছুটা দিয়ে ভেজে নিয়েছি, রেখে দিয়েছিলাম, এই কারণে এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি। আর এই পেঁয়াজটা লবণ মরিচ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে বাকি যে পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিব, পেঁয়াজ আর রসুনগুলো। আর এই পেঁয়াজ আর রসুনগুলো আমি ভেঙে দিব না, একটু আস্তে আস্তে থাকবে। আর এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই ভর্তার কিন্তু এটাই অনেক বেশি মজা। তবে শুধু এইভাবেই কিন্তু আপনারা খেতে পারবেন ভাত দিয়ে। আর এই ভর্তাটা শুধু দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন, এটাও কিন্তু খুব লোভনীয় হয়েছে। মরিচটা মাখানো হয়ে গেলে আমি এখানে ডালটা দিয়ে দিব। আর ডালগুলো কিন্তু আমি খুব বেশি নাড়বো না, কারণ এটা আমি একেবারে একটু গোটা গোটা রাখবো। আর এখানে শেষে কিছুটা সরিষার তেল দিয়ে হালকা করে মাখিয়ে বাস হয়ে গেল আমার ভর্তাটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই ভালো। আপনারাও তো রেগুলার এই ভর্তা মানে এই ভর্তা ডাল ভর্তা তো খেয়ে থাকেন, তবে এভাবে একবার খেয়ে দেখবেন। নর্মাল ভর্তা চাইতে একটু যদি এইভাবে করে খেয়ে দেখেন, দেখবেন ভর্তাটার স্বাদ কয়েক গুণ বেড়ে গেছে।